চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করি। সেটা হচ্ছে তোমার কুচো চিংড়ির ঝাল ঝাল বা চচ্চড়ি, যাই হোক একটা করছি, যে কোনো একটা। ঝালও তোমরা বলতে পারো, চচ্চড়িও বলতে পারো। তো কী কী দিয়ে করছি কুচো চিংড়ির ঝাল বা চচ্চড়িটা, সেটা তোমাদের দেখাই। এখানে দেখো, কুচো চিংড়ি আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি, নুন হলুদ মাখাইনি, ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আলু সরু সরু করে কেটে আমি একটুখানি জলে ভাপ দিয়ে নিয়েছি, যেহেতু সুগার একটু জলে ভাপ দিয়ে নিই সব আলুই। আচ্ছা, এখানে পেঁয়াজ কুচি আছে, রসুন পেস্ট আছে, কাঁচা লঙ্কা পেস্ট আছে, চিনি, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, সব দিয়ে এবার আমি রান্নাটা করব। আর এখানে রয়েছে কাঁচা টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। তো চলো কীভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি আমি। কুচো চিংড়ির বড়া আমি প্রায় দিনই খাই, কিন্তু আজকে আর বড়াটা খেতে ইচ্ছা করলো না। আজকে ভাবলাম একটুখানি কুচো চিংড়ির ঝাল করি, ঝাল বা চচ্চড়ি যাই হোক, আলু টালু দিয়ে সব দিয়ে একটু কুচো চিংড়ির ঝাল করি, তাহলে খেতে একটু অন্যরকম হবে, একটু নতুনত্ব হবে খাবারটা আজকে। ওর জন্যে কুচো চিংড়ি আজকে ঝাল করছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। রান্না যদি নানা রকমভাবে করা যায়, খেতেও ভালো লাগে, আর নানা রকম স্বাদেরও রান্না খাওয়া যায়, তাই না বন্ধুরা? একরকম রান্না তো সবসময় ভালো লাগে না খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি ওর সঙ্গে ক্যাপসিকামগুলো একটু লম্বা লম্বা করেই কেটেছি। কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা 4টে চিড়ে রেখেছি, সেগুলোও দিয়ে দিলাম। এবার ভেজে নেব, নাড়াচাড়া করে ভেজে নেব। আচ্ছা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। তোমরা থেতো করেও দিতে পারো, আমার যেহেতু পেস্ট করা রয়েছে আমি পেস্টটাই দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে ভাজা করে নিতে হবে। ভাজা করে নিয়ে তারপরে আমি আলু টালুগুলো দেবো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আমি ভেজে নিয়েছি, তারপরে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার দেব হলুদ, এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এইবার পড়ে গেল পাশ দিয়ে। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দেবো, তোমরা তো জানো আমি সব রান্নাতেই একটু মিষ্টি দিই। আমার সুগারের চিনিটা শেষ হয়ে গেছে, গুঁড়ো 1 ফোঁটা পড়ে আছে, ওই জন্য দিতে পারছি না। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার দেখো, আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখো, কুচো চিংড়ি ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছি। এবার কুচো চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিলাম কুচো চিংড়ি। আজকে হচ্ছে কুচো চিংড়ির ঝাল। তোমরা কে কে খেয়েছো কুচো চিংড়ি ঝাল, আমাকে একটু কমেন্ট করে জানাবে।
বা কে কে রান্না করো কুচো চিংড়ির ঝাল, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এইবার আলুর সাথে কুচো চিংড়িগুলো ভালো করে খানিকক্ষণ নেড়ে নেব। আচ্ছা, এর সাথে আমি ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। ওহো, আজকে যা খাওয়াটা হবে না বন্ধুরা, আমি ভাবতেই পারছি না আজকে যে কি ভালো খাওয়াটা হবে। আমার তো খিদেই পেয়ে গেল। কুচো চিংড়ির ঝাল করা দেখে আমার আজকে খিদে পেয়ে গেছে খুব তাড়াতাড়ি বন্ধুরা। কিন্তু এখন তো আমি খেতে পারবো না, আমি স্নান না করা অবধি আমি খাবো না। একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি সাদা তেল দিয়েই করছি, কিন্তু একটু সর্ষের তেল আমি দিচ্ছি এর মধ্যে। একটু তেল তেল হলে ভালো লাগবে খেতে, যদিও আমার বেশি তেল খাওয়া উচিত না, কিন্তু কিছু কিছু রান্না আছে বন্ধুরা একটু তেল না দিলে ভালো লাগে না খেতে, জানো তো বন্ধুরা। এই ধরনের রান্নাবান্না একটু তেল না দিলে ঠিক জমে না, খেয়ে মজা আসে না। ভালো করে নেড়ে ফিরে আসছি তারপরে। দেখো দেখো বন্ধুরা, আমার সব ভাজা ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া কমপ্লিট। এবার আমি একটু জল দিয়ে দিলাম, কড়াইটাকে এবার ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম, একদম গা মাখা মাখা হবে। তারপরে আমি গ্যাসটাকে অফ করব। দেখো বন্ধুরা, আমার কুচো চিংড়ির ঝাল প্রায় হয়ে এসছে। আর একটু আমার ঝোলটা শুকালে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আজ তাহলে এইটুকুই থাক, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই।